আল্লাযীনা কাফারু, যে যারা কাফির তারা বলল যে লা তাসমাউ, তোমরা শুনতে যেও না, আলগাউ ফি লাআল্লাকুম তাগলুন। যারা এখানে বলা হয়েছে যে যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে তোমরা গন্ডগোল সৃষ্টি করো। এই বাংলার জমিন থেকে শুরু করে নিয়ে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আমরা বিভিন্ন পত্রিকায় টিভি সিনেমার যেখানে যাই যাচ্ছে সেখানে সবকিছু সংবাদপত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের হক কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামদের উপর নির্মল অত্যাচার হচ্ছে। শুধু তাই নয়, এই কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতেছে, এই কোরআনকে যারা মানে নিচ্ছে না, কোরআনের বিরোধিতা যারা করতেছে, এরাই হচ্ছে কোরআনের বিধর্মী, এরাই হচ্ছে কোরআনের পক্ষে নয়, এরাই হচ্ছে কোরআনের বিপক্ষে। কারণ এখানে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর বলেছেন উতুল্লুম বাদা জালিক, যারা এই কোরআন বিরোধী এবং কোরআনের মাহফিলকে বন্ধ করে এরাই হচ্ছে যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গেলে আমাদের কোনো ভয় আছে? আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। কোন বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ভয় করব না, কোন মুর্দাকেও ভয় করব না। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আমাদের কোনো ভয় আছে? আমরা হলাম মুসলমান, মুসলমানের ভিতরে আল কোরআনুল কারীম আছে, একমাত্র আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমরা কোন আবু জেহেল মার্কা লোকদেরকে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আজ কোরআনের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় আজ ওলামায়ে কেরামদের উপর নির্মল অত্যাচার করতেছে। বড় আফসোস হয়, কেন আজ কোরআনের জন্য পারমিশন নিতে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পারমিশন নেওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য মাহফিলের জন্য পারমিশনের দরকার হয়, কিন্তু সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হয়, অশ্লীল খারাপ কাজের অনুষ্ঠান হয়, সেগুলোর জন্য পারমিশনের প্রয়োজন হয় না। আর আমাদের কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের আলোচনা হবে, সেই কোরআনের কথা শোনার জন্য আমরা এসেছি, কোরআনের হক কথা বলবো। এতে আমাদের বাধা কোন জায়গায় হয়? কথা বলেন, বাধা আছে? বাধা নাই। কারণ আজকের আলোচনার বিষয় হবে দুইটা জিনিস। যারা আল্লাহর পথে থাকবে এবং যারা আল্লাহওয়ালা হবে তাদের পরিচালক হবে আল্লাহ। কে হবেন? তাদের পরিচালক কে? আল্লাহ। আর যারা শয়তানের ভিতরে থাকবে, শয়তানের চালে যারা থাকবে, এদের পরিচালক হলো ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। কোরআনের আলোচনা, কোরআনের আয়াত যখন টানা হবে তখন তাকবীর দিবেন, তাকবীরের ধ্বনিতে শয়তান এখান থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, যে ব্যক্তি কোরআন, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি তাকে শয়তান চাপায় দেই। শুধু তাই নয়, সে শয়তানের বন্ধু হয়ে যায়। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু কথা বলেন। আমরা যারা কোরআনের পক্ষে আছি এদের কোনো ভয় আছে? ভয় নাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আল্লাহর পথে যারা কাজ করে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, আগের মানুষেরা যখন লাত মানাত ইত্যাদি তারা পূজা করতাম, কিন্তু ভাইজান
ওইগুলোকে ধোঁকা দেয়, ওইগুলোকে বিরতি করার জন্য, ওইগুলো মানুষদের মানুষ বানাবার জন্য, অসভ্য মানুষদেরকে ভদ্র মানুষ বানাবার জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানাবার জন্য আবার আল্লাহ রব্বুল আলামিন এক এক করে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা নিয়ামত দিয়েছেন? এক নাম্বার নিয়ামত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার নিয়ামত যে নূর নামী কোরআন, আল্লাহর নবীর উপর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপর নাজিলকৃত কোরআন হয়েছেন সেই কোরআন। এই দুইটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। যারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তার চাইতে হতভাগা আর কোন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার বাবাজি, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই নিয়ামতের পক্ষে না বিপক্ষে? যারা এই কোরআনের পক্ষে, এই নিয়ামতের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ ওয়ালা বন্ধু হিসাবে তাদেরকে নেবে। যারা বেঈমান নাস্তিক, হিন্দু খ্রিস্টান মুসলমানের ভিতরে যারা নাস্তিকের মুরতাদের যারা চলাফেরাই করতেছে, ধোঁকায় পড়তেছে দুনিয়ার মুসলমান, ওই সমস্ত মুসলমানদের পরিচালক হলো ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো আবু জেহেলের কাতারের লোক। কথা বলেন ঠিক কিনা? কোন ভয় আছে? তাকবীর দিচ্ছেন না? কোনো ভয় আছে? আমার বাবাজি, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, আমাদের কোনো ভয় নাই। ভয় আছে একমাত্র বহন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, অন্য কোন আবু জেহেল মার্কা লোকদেরকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, একমাত্র আল্লাহকে ভয় করব, আল্লাহ ওয়ালা হব এবং নবীর প্রেমে আমরা থাকব, আল্লাহর পথে চলবো, আল্লাহর পথে চলব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন মানতে গিয়ে যদি আমাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হয় তাও কিন্তু আমরা রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক বেঈমানের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, এই নিয়ামত অনুযায়ী যারা চলাফেরা করবে না, তাদের ইবলিস শয়তান তাদের পরিচালক হবে। আর ওই পরিচালকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী অবধারিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর পথে চলাফেরা করবে, এদের কিন্তু বিপদ হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? বিপদ হয় কিনা? আল্লাহর পথে চলবেন, দেখবেন বিপদ আসবে বেশি। কারণ হক কথা বলতে গিয়ে বিপদ বেশি। কারণ কোরআনের হক কথা বলতে গিয়ে যারা আবু জেহেল মার্কা লোক আছে ওদের চুলকানি ওঠে। কি ওঠে? চুলকানি ওঠে। কারণ কোরআন ওদের সহ্য হয় না। শয়তানের কি সহ্য হয়? সহ্য হয় না। যারা মুত্তাকিন পরহেজগার এদের সহ্য হয়, আবু জেহেল মার্কা লোকদের সহ্য হয় না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনি এখন ইসলাম যখন কবুল করেন না, ইসলাম কবুল করে না, ইসলাম কবুল করার আগে আবু জেহেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের সঙ্গে ছিলেন। তো আবু জেহেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই নবীকে কষ্ট দিয়েছেন, আবু জেহেল বেশি দিয়েছেন। আর আবু জেহেল সবচেয়ে বড় বাটপার। কথা বলেন ঠিক কিনা? এরকম বাটপার বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? কারণ আবু জেহেল বেশি বুদ্ধিজীবী, বেশি বুদ্ধিমান। ইনি বলছিল যে ওমরের রাসূলের যারা কল্লা কেটে দিতে পারবে সেই হবে আমার এক নাম্বার সঙ্গের সাথী। তখন কেউ সাহস পায় না, কে তো রাসূলের কল্লা কাটতে পারে। কিন্তু একজন এক বাটপার সাইড দিকে বলতেছে, বলো পারবে একজন? কই কে? তাহলে তুমি পুরস্কার দেবা কি? বলতেছে 100 উট পুরস্কার দেওয়া হবে।
হঠাৎ তখন দাঁড়িয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে দাঁড়ালেন? ওমর। ওমর দাঁড়িয়ে বলতেছে আমি পারবো রাসূলের কল্লা কেটে দিতে। তখন আবু জেহেল হাসিতে খুশিতে একদম উল্লাস হয়ে গেছে, কারণ যাক দিয়ে আমি মারবো সেই তো আমার পক্ষে, কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জেহেল খুশিতে খুশি হয়ে আবু জেহেল বলতেছে ওমর আমার বিশ্বাস হয় না তুমি যে রাসূলের কল্লা কাটতে পারবে, আমার বিশ্বাস হয় না। কেন? কয়দিন সময় লাগবে? কয় হাই 2 দিন 3 দিন, 2 থেকে 3 দিন আমার সময় লাগতে পারে, এর ভিতর আমি তোমাকে এনে দেব। তখন আবু জেহেল বলতেছে না তোমার কথা আমার বিশ্বাস হয় না, কারণ তুমি শনিবারে কোথাও একটা বলো, রবিবার আরেক কথা বলো। এরকম মুনাফিকের বাচ্চা আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? আজকে এখানে বলতেছে এক কথা, আরেক কথা বলতেছে আরেক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? তারাই হলো আবু জেহেল মার খালো, কথা বলেন দুনিয়ার মুসলমান। এইবার ওমর বলতেছেন ভাইগো আবু জেহেল সময় লাগবে না বেশি দিন, মাত্র কয়দিন? 3 দিন। এইবার আবু জেহেল বাড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবিরে ডাকতে বলে বিবিরে তুমি কোথায় গিয়েছিলা? বলতেছে এই যে আমি এখানে আছি উপস্থিত, তুমি আমার যে একটা বড় তরবারি আছে তরবারি টেনে দাও। তখন বিবি তো আশ্চর্য ব্যাপার, কারণ বড় তরবারি নেবে কেন? তখন এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে স্বামীকে ডাকতে বলে স্বামী রে তুমি আজকে বড় তরবারি কেন নিবা? ওমর ডাকতে বলে বিবি রে তুমি জানবা না, পরে জানবা, তোমাকে যা বলি তাই শোনো। ওমরের রাগ বেশি না কম? বেশি। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাকতে বলে বিবিরে বড় তরবারি আনো। আনার পরে এইবার চলে গেলেন, বিবিকে ডাকতে বল ওই যে দেখা যায় তাকের উপর একটা বিষের বোতল, কিসের বোতল? বিষ আনিয়া তরবারিতে লাগাই দিচ্ছেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষ লাগিয়ে দিলেন তরবারিতে, বিবি ডাকতে বলে প্রাণের স্বামী রে এই তরবারি দিয়া তুমি কি করবা? আমার তো বড় বুঝে আসে না, দিয়ে মানুষকে কাটছো বা কিছু হত্যা করছো, আমার তো বড় আফসোস হয়, তুমি কি করবা বলো? বিবিকে ডাকতে বলো বিবি রে আমি যে পুরস্কার পাইব 100টা লাল উট বর্ণের পাবো, 100টা উট পাবো। কিসের কারণে? রাসূলের কল্লা যদি কেটে দিতে পারি তাহলে আমি পাবো। তখন বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী তুমি যে ভুল করতেছো আমার বুঝে আসে না, কারণ ওর চাইতে বেশি সত্যবাদী পৃথিবীর বুকে নাই। তিনি হলেন আলামিন সত্যবাদী, তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রাণের বিবি স্বামীকে বলে প্রাণের স্বামী তুমি তো জানো না তুমি ভুল করতেছ, তুমি এই কাজ কখনো করতে পারো না। তখন ওমর রাগ দিয়ে বলে কোনো কথা বলবি না, চুপ করে থাক। এইবার আল্লাহ পাক তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তুমি হয় আবু জেহেলকে তোমার পথে আনো আর না হয় ওমরকেই তোমার পথে আনো। এইবার কে নরম করে দিচ্ছেন দিল? নরম করে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ পাক তার দিলটা নরম করে দিলেন। ওমর যখন এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বিবি রে তুমি আমাকে একটা বিছানা দিয়ে দাও, বিছানাটা ঠিক করে দাও, আমি ঘুমিয়ে যাব। তখন বিছানাটা ঠিক করে দিলেন। বিছানা ঠিক করে দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমের তালু কে যেন আসিয়া তার আউলা ঝাউলা মাথার চুলগুলি ছিল সেগুলোকে কেটে দিয়েছে। ওমরের যে চুলগুলি ছিল নোংরার মতন, এই চুলগুলো কে যেন কেটে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে কেসিরে তোমাকে হুকুম করলাম তুমি যাও, এই কেসির মারফত দিয়া তার চুলগুলো রাত্রে ঘুমের তালে তার চুলগুলি কেটে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। চুলগুলো কেটে দেওয়ার পরে যারা মাথার চুল বড় রাখে, বক্সাটিন রাখে, এরকম যুবক আছে না নাই? আছে, এলাকায় আছে। ওই রকম যুবকেরা দেখবেন মাথা নাড়া দেয়, দেয় কিনা? ঘুমের থেকে উঠে দেয় একটা নাড়া, মানে চুলগুলো যেন সাইজ হয়ে যায়। এইবার ওমর ঘুমের থেকে উঠিয়ে একটা ঝাঁকি দিছে, সম্পূর্ণ চুলগুলি তার কোথায় পড়ছে।
আশ্চর্য ব্যাপার, ওমর রাগ হওয়ার কথা কিনা। ওমর এবার রাগ হয়ে গেছে, বিবিরে বলতেছে, বিবি আমার চুল কেটে দিল কেডা? তো কই আশ্চর্য ব্যাপার, তোমার চুল কে কাটছে আমি তো জানি না। তাহলে তুমি আমার কাছে আছো, তুমি জানো না? না তো। তুমি তাড়াতাড়ি ওঠো, চুল কাটছে কেডা তার ধরতে হবে। বলেন তো কি তাকে ধরতে পারবে? চুল কাটছে কে? আল্লাহর হুকুমে কেটে দিয়েছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বিবিকে বলতেছে, বিবি তুমি তো জানো আমার চুলগুলি কে কেটে দিয়েছে। বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমি একটা জিনিস জানি না, আমি একদম জানি না তোমার চুলকে কেটে দিয়েছেন। আর আগে এ পর্যন্ত তুমি আগা ভাগা উঠো, আজকে এত তাড়াতাড়ি কেন উঠলাম? তখন বিবিরে বলে, রে বিবি আমি স্বপ্নে কি জন্য দেখতেছি। এইবার স্বপ্নের মারফত দিয়াম ওমরের বিবি পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবে রাসূলের কল্লা কাটার জন্য, কিন্তু সেই দিনও তিনি চলে গেলেন না। এইবারে বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে তুমি আজকেও আমাকে বিছানা করে দাও। নরম করে দিচ্ছেন দিলকে, আল্লাহ করে দিচ্ছেন। এইবারে বিছানা সিটিং করে দিলেন, তারপরে তিনি শুয়ে গেলেন। আর শুয়ে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবিরে আসো এখন পাশে শো। বিবি বলছে, আশ্চর্য ব্যাপার, আজকে তো আমি শোবো না। কেন? কত আমার চুল খাটো করে দিয়েছে, আর আমার লম্বা চুল দেখিয়ে যদি আমারও খাটো করে দেয়। উমর বলতেছে, আশ্চর্য ব্যাপার, কি কথা, তুমি ভয় পাচ্ছ? ঠিক আছে তুমি আমার কাছে থেকো না আজকে, যদি আজকে তোমার চুল কাটে। এইবার পরের দিন স্বপ্নের মারফতে বিবি কান্দিচ্ছে। সকাল বেলা বিবি স্বামীর ডাকতে বলে, ওমরে আমি যে কান্দিচ্ছি আজকে যে স্বপ্ন দেখলাম। তখন ওমর বলতেছে, বিবিরে তোমাকে কে মারছে? কিসের স্বপ্ন দেখছো? কি জন্য তুমি কাঁদো? এত তোমাকে সুখ শান্তিতে তোমাকে রাখছে। তখন বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আমি এই জন্য কান্দিচ্ছি, কারণ এই জন্য কান্নাই ভেঙে পড়েছে, কারণ আমি স্বপ্নের মারফত দিয়া দেখলাম তুমি রাসূলের দরবারে গিয়া হেলে দুলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। এইবার এই স্বপ্ন দেখিয়া ওমর আশ্চর্য হয়ে গেল, যা কোনোদিন ভাবি নাই আজকে সেটা আমি ভাবতেছি। বলুন তো দিলটা নরম করে দিচ্ছেন কি আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে বলতেছে, বিবিরে আমার তো বড় ভালো লাগে না, আমি কেন এইরকম হয়ে যাচ্ছে আমি কিছু জানি না। আমার মনে হয় মুহাম্মদের আল্লাহ আমাকে এই দিলটা নরম করে দিচ্ছে। আল্লাহু আকবার। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন চলে যাবে, কল্লা কাটার জন্য যাবে। বিবির কথা আর শুনলো না, কারো কথাই তিনি শুনলেন না। তরবারি নিয়ে চলে গেলেন কল্লা কাটার জন্য। পথের মধ্যে দেখেন নঈম বিন আব্দুল্লাহ, এর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বিবি তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমরে তুমি কোন জায়গায় যাও? কই কেন? আমি যাচ্ছি রাসূলের কল্লা কাটার জন্য। ওমরকে বলতেছে, ওমর তুমি কি জানো নিজের বাড়ি সাবধান করছো? কই কেন? নিজের বাড়ি আগে সাবধান করো, তারপরে অন্যটার কাজ করো। তখন বলতেছে, আশ্চর্য ব্যাপার, আমার বাড়ি কেন ঠিক করতে হবে? আমার বাড়ি সবই ঠিক আছে। তখন বলতেছে, তোমার বোনকে যা দেখো, তোমার বোন ইসলাম গ্রহণ করছে। বলে সুবহানাল্লাহ। ইসলাম কে কবুল করছে? নিজের বোন। ওমর খুব রাগীব মানুষ না খুব ঠান্ডা? উনি অত্যন্ত রাগীব মানুষ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বলতেছে, আশ্চর্য ব্যাপার, উনি বাড়ির দিকে রওনা হয়েছেন, চাই দেখেন গুনগুন করে যেন কি তেলাওয়াত করতেছে। আশ্চর্য হয়ে গেছে, আরে আমার বাড়িতে এই অবস্থা, আমি হলাম আমার বাপ দাদার ধর্ম পালন করি, লাত মারাত বিভিন্ন জিনিস আমি পালন করি, আর এগুলোর চুন কালি দিয়ে আমার বোন ইসলাম কবুল করছে, আমি এটা তো মেনে নিতেই
পারি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর ঢুকে দেখে যে নিজের বোন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। এই তেলাওয়াত শুনিয়া ওমর কথা বলে না, তার বোনও কথা বলতেছে না, দুইজনে ঠিক স্থির হয়ে আছে। তখন হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনের সঙ্গে কথা বলতেছে, কি তুমি কি পড়ো? তো কেন? হাজাল কোরআন, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি। এইবার ওমর ডাক দিয়ে বলেন, তুমি হলো আমার ছোট বোন, আর তুমি কেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছ? এটা কার কিতাব? তখন বলতেছে এটা হলো মুহাম্মদের আল্লাহর কিতাব। এটা পাইলে কোন জায়গায়? তখন বলতেছে কেন? আমি ইসলাম কবুল করেছি, তুমি কি জানো না? কই না না, আমি তো জানি না। তুমি কেন ইসলাম কবুল করেছো? তুমি কি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো না? আমার চাইতে বাহাদুর ব্যক্তি এই পৃথিবীর বুকে নাই। আমার সবচাইতে বড় সাহস, আমার অত্যন্ত বড় রাগ, আমার রাগের সঙ্গে কেউ তো পারবে না। তুমি কেন ইসলাম কবুল করছো? কেন এই কথা বলো? তখন বলতেছে, ভাই গো, আমি ইসলাম কবুল করেছি অনেক দিন আগে, কারণ একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া আমি অন্য কাউকে চিনি না। এইবার উমর এই কথা শুনিয়া রাগ করিয়া এমন একটা থাপ্পড় মেরেছে, থাপ্পড়ের কারণে ওমরের বোন চিত হয়ে চিকপাড়াং হয়ে জমিনে পড়ে গেছে। এমন ভাবে পড়ে গেছে, কান্দে আর কান্দে আল্লাহর কাছে বলে, মাওলা, আমি ইসলামের জন্য মাথা পেতে দিতে রাজি আছি, কিন্তু আমার ভাইয়ের কাছে আমি ছোট হতে রাজি নাই। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন রে, তুমি এখনো ইসলাম ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদার ধর্ম তুমি পালন করো। তখন এ কথাও শুনলেন না, না শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা চাবুক বের করলেন। এই চাবুক দিয়া ওই নিজের বোনকে আবুল ঘরে মার দিচ্ছে, মার দিচ্ছে। মার দেওয়ার পরে রক্তাক্ত হয়ে গেল। তখন ওমরের বোন বলেন, ভাই গো, তুমি যত মারো তাতে আমার কোনো আপত্তি নাই, আমি এত কোনো দ্বিধাবোধ করি না। তুমি যত মারবা ততই আমি পেতে নিতে পারি, তবে তোমার কাছে আমি নত শিকার হতে পারবো না। তখন ওমরের বোন কান্দে আর কান্দে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত দিলটা নরম হয়ে গেল। এত মার দেওয়ার পরেও কোরআন ছাড়তেছে না, অবশ্যই এর ভিতরে কিছু আছে। তখন এই দিলটা নরম করে দিচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটা নরম করে দিচ্ছেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা নরম হইয়া ওই বিবি কই বোনকে বলে, বোন রে, তোমার হাতে যে জিনিসটা আছে ওই হাতে আমাকে দিয়ে দাও। বলতেছে, না, তো এটা দেওয়া যাবে না। কই কেন? কেন দেওয়া যাবে না? কই তুমি গোলা ইসলাম বিরোধী, আমি গোলাম ইসলামের পক্ষে, অতএব তুমি এখন মুসলমান হইয়া গোসল করিয়া তারপরে কোরআনুল কারীম নিবা। সমাধান চাও যদি জীবনে মরণে, বেঁচে নাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে।